নবীজি রমজানের শেষ দশকে যে আমল করতেন। রমজান শুধু সিয়াম সাধনার মাস নয়, পাপমোচনেরও মাস। এ মাসেই আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য ক্ষমার দুয়ার এমনভাবে উন্মোচিত করে দেন, যেন আকাশ থেকে রহমতের বারিধারা বর্ষিত হচ্ছে। প্রতিটি রোজা, তারাবিহ, সাহারি ও ইফতারের বিনিময়ে সাওয়াবের পাশাপাশি অতীত জীবনের গুনাহ মাফ করে দেয়া হয়। তবে এ বরকতময় মাসের বিশেষ একটি অংশ রয়েছে, শেষ দশক। রমজানের শেষ ১০ দিন মুমিনদের জন্য এক অনন্য আধ্যাত্মিক উৎসব। এ দিনগুলোতে লাইলাতুল কদর রয়েছে, যা হাজার মাসের চেয়ে উত্তম। নবীজি নিজে এ সময়ে ইবাদতকে বহুগুণ বৃদ্ধি করতেন এবং উম্মতকেও সর্বোচ্চ সচেতন ও আন্তরিক ইবাদতের নির্দেশ দিতেন। রাত জাগরণ, তওবা, ইস্তেগফার, দোয়া, ফিতরা আদায় ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে শেষ দশক মুমিনকে আল্লাহর নৈকট্য লাভে সহায়তা করে। এ সময়ের প্রতিটি আমল আধ্যাত্মিক উন্নয়ন, আত্মশুদ্ধি ও নেকির ধারাবাহিকতা নিশ্চিত করে। ইতিকাফ ছাড়াও শেষ দশকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কয়েকটি আমল হাদিসের আলোকে উল্লেখ করা হল। অধিক পরিমাণে ইবাদত করা। পুরো রমজানেই নবীজি ইবাদতে মগ্ন থাকতেন, তবে রমজানের শেষ পর্ব এলে তা আরও বেড়ে যেত। হজরত আয়েশা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে ইবাদতের মাত্রা এত বেশি বাড়িয়ে দিতেন, যেমনটি অন্য সময় করতেন না। সহিহ মুসলিম ১১৭৫। রাত জাগরণ। শেষ ১০ দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি ব্যস্ততা কমিয়ে দিতেন। তিনি নিজে রাত জাগতেন এবং পরিবারের সদস্যদেরও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। হজরত আয়েশা রদিয়াল্লাহু বলেন, যখন রমজানের শেষ দশক আসত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি কষে নিতেন, অর্থাৎ ইবাদতে সর্বোচ্চ প্রস্তুতি নিতেন। রাত জেগে ইবাদত করতেন এবং পরিবার পরিজনকেও জাগিয়ে দিতেন। বুখারী। শবে কদর তালাশ করা। রমজানের শেষ ১০ দিনের সবচেয়ে বড় আকর্ষণ হল শবে কদর। এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। গুনাহ বর্জন করে ইখলাসের সঙ্গে ইবাদতের মাধ্যমে এ রাত অতিবাহিত করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা শেষ দশকের বিজোড় রাতে, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯তম রাতে শবে কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী ২০১৭। শবে কদর তালাশ করার পুণ্য আবৃত্তি। ক্ষমা প্রার্থনা করা। নবীজি শেষ দশকে নিজে বেশি বেশি দোয়া করতেন। উম্মতকেও তিনি বিশেষ একটি দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রসুল, আমি যদি লাইলাতুল কদর জানতে পারি, তাহলে সে রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল এবং ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আমাকে ক্ষমা করুন। সুনানে তিরমিজি ৩৫১৩। তওবা ও ইস্তেগফার করা। রমজান হল মহান আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নিজেকে পরিশুদ্ধ করার মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী ৬৩০৭। শেষ দশকেও যদি কেউ নিজের গুনাহ মাফ করাতে না পারে, তবে তার জন্য নবীজির কঠোর হুঁশিয়ারি রয়েছে। তিনি বলেছেন, ওই ব্যক্তির নাক ধূলাধূসরিত হোক, যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সুনানে তিরমিজি ৩৫৪৫। ফিতরা আদায় করা। শেষ দশকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল সদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। এটি রোজা পালনের ত্রুটি বিচ্যুতি দূর করে এবং গরিবদের ঈদের আনন্দ নিশ্চিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগেই সদাকাতুল ফিতরা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী ১৫০৩। তাহাজ্জুদ আদায় করা। নবীজি এ সময়ে দীর্ঘ কেরাত ও রুকু সেজদার মাধ্যমে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায় করতেন। এছাড়া জিব্রাইল আলাইহিসসালামের সঙ্গে কোরআন তেলাওয়াত করতেন। শেষ দশক মুমিনের জন্য আত্মসমীক্ষা, ধৈর্য ও ইবাদতের সময়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুসরণ করলে বান্দা শবে কদরের বরকত অর্জন করে, গুনাহ মাফ হয় ও আত্মিক প্রশান্তি লাভ করে। এ সময় ইবাদতের ধারাবাহিকতা, দোয়া ও তওবার মাধ্যমে নেকির পরিধি বৃদ্ধি পায়। ফিতরা আদায় সমাজে দান ও নৈতিকতার গুরুত্বও দৃঢ় করে। মহান আল্লাহ আমাদের যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।